এটা তোমার বুজুর্গি কিচ্ছুই নয়, শুধুমাত্র আমি মায়ের বুজুর্গি। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার বুজুর্গি। কেমন করে? যখন তুমি আমার গর্ভে ছিলা, আমি মা সব সময় কোরআনের তিলাওয়াত করতাম। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তো পড়তাম, তাহাজ্জুদের নামাজ পড়িয়েও মা তোমার জন্য, সন্তান তোমার জন্য আমি দোয়া করতাম। মাইনুদ্দিন বলেন, মা তাহলে এইটা তো নিশ্চয় তোমারই বুজুর্গি। হযরতে মাইনুদ্দিনের মা বলেন, বাবা আজও যে তুমি মানুষের কাছে যখন তুমি গেলা, কলিমার দাওয়াত নিয়ে গেলা, জিকির করলা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করলা, বয়াত গ্রহণ করাইলা, আমি আজও তোমার জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আসল উঠাইয়া উঠাইয়া তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। ও আমার মা বোনেরা, এই জন্য আসুন, আমরা যদি পর্দানিশী হয়ে যাই, আমাদের গর্ভের থেকেও যেগুলি সন্তান হবেন জামানার ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার মা ভগ্নীগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মাঝে অত্যন্ত বেশি সংখ্যক মানুষ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছেন। 1 নম্বর কারণ হয়ে থাকলো, ওই নারীরা কেন জাহান্নামের মাঝে জাননি? 1 নম্বর গুনাহের কাজ হয়ে থাকলো তাদের বেপরদিগির কারণে। একজন নারী যদি জাহান্নামী বেপরদিগি হয়ে যায়, দৈনিক 70 জন করে আল্লাহর বান্দা পুরুষদেরকে সে জাহান্নামী বানাইতে পারে। নাউজুবিল্লাহ। আমার মা ভগ্নীগণ, এই জন্য আসুন আমরা যেন পর্দানিশী হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের কঠিন ময়দানে আমাদের কাছে যখন প্রশ্ন করবেন, এ বান্দি তুমি আজ তো জাহান্নামী হয়ে গেলা, তুমি তো জাহান্নামী হয়ে গেলা, গুনাহগার, তোমার বাম হাতে আমলনামা এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দিকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। ও আমার মা ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর বান্দি বলবেন, রব্বুল আলামিন আজকে তোমার জাহান্নামে আমি একা যাইব না গো আল্লাহ, তোমার কাছে আমি ইনসাফের বিচার আমি নিতে চাই। আল্লাহর কাছে ইনসাফের আদালতের বিচার চাইবেন, ইনসাফের বিচার চাইবেন। ইন্তিমিন টাইমে আল্লাহ বলবেন, বান্দি তুমি কি বিচার চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ফরিয়াদ করবেন, আল্লাহ আমি হায়াতে জিন্দেগি দুনিয়ার জমিনের মাঝে আমার আব্বা আমাকে লালন পালন করেছে, আমাকে লেখাপড়া করাইছে, শিক্ষা দিয়েছেন। ওগো আমার আল্লাহ, দুনিয়ার শিক্ষা তো দিয়েছেন কিন্তু আখিরাতের কোনো শিক্ষা দেয় নাই। ওগো আল্লাহ, আমার বাবা আজ কোথায় আছে তুমি আমার সামনে আনিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বলবেন, আল্লাহ আমার বাবা আমাকে অতি আদর করেছেন, স্নেহ করিয়া মায়া মমতা করিয়া আমাকে লেখাপড়া করাইছে, দুনিয়ার সব জরুরতরে পুরা করেছে গো আল্লাহ। ও গো দয়ার মালিক, ওই দিন যদি আমার বাবা যদি আমাকে দিনের কোনো যদি আমাকে বলতেন, দিনের কথা যদি আমাকে হুকুম দিতেন, আমাকে দিনের কথা যদি কিছুই বলতেন, ও আল্লাহ আজ আমি জাহান্নামী হই নাই, আজ আমি দুজকি হই নাই। ওই বাবা আমাকে পাপিষ্ঠ রাস্তায় চলাইছে, ওই আমার বাবা কোথায়? ও আমার মা ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন নারী যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামী বানাইতে পারে। নাউজুবিল্লাহ। ওই 1 নম্বর তার বাবাকে আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ ও রাব্বুল আলামিন তোমার কাছে আজকে আমি ইনসাফি আদালতের মাঝে আমি কেস মোকদ্দমা করলাম, আল্লাহ তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার বাবা কোথায় আছে আমার সামনে এনে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দারওয়ান রিজওয়ানকে বলবেন, এ রিজওয়ান, অমুক নাম অমুক তার ফুলান বিল ফুলান, তাকে তুমি অর্ডার করি আনো। আমার মা বোনেরা খবর নেবেন, দেখবেন তার বাবা কোথায় আছে, জান্নাতের মাঝে। জান্নাতের দরওয়ানকে যখন অনুমতি দিবেন, জান্নাতের দরওয়ান রিজওয়ান তার নাম, সে তালাশ করিয়ে তার বাবাকে নিয়ে আসবেন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার দিয়েছেন, আল্লাহর দরবারে চলে যাও। আল্লাহর সামনে যেই মাত্র আইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে তোমার কাছে একটা বহুত বড় অভিযোগ। দুনিয়ায় থাকাকালীন তোমার মেয়ে এসেছিল, ওই মেয়েটাকে তুমি দিনের কথা বলছিল না, পর্দার কথা বলছিল না, বেপরদিগি করিয়া, বেপরদিগির কারণে আজকে সে জাহান্নামী হয়ে গেছে, বেনামাজির কারণে সে আজকে জাহান্নামী হয়ে গেছে। আরে আল্লাহ রে বান্দা, আজকে সেই মেয়ের জিম্মাদারি তোমার লইতে হবে। আল্লাহর বান্দা অর্থাৎ ওই মেয়েটার বাবা বলবেন, ওগো দয়ার মাওলা, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানই ছিল না। অস্বীকার যাইবেন যখন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবেন, তার হাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দিবেন। তার বাবা যখন ফাঁসিয়া যাইবে, আল্লাহ দ্বিতীয় নম্বর বারে বলবে, রে বান্দি এখন তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নামে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দ্বিতীয়বার প্রশ্ন করবেন। আল্লাহর বান্দি বলবেন, রাব্বুল আলামিন তোমার জাহান্নামে আমি যাইব না, তোমার কাছে আরেকটা অভিযোগ আছে, তোমার ইনসাফি আদালতের মাঝে আমার আরেকটা দরখাস্ত আছে। ওগো দয়ার মালিক, তোমার কাছে আমি অনুরোধ করিয়া বলতেছি, আল্লাহ আমাকে যখন দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, আমার বড় ভাই একটা ছিল, আমাকে কামাই রুজি কইরা আমাকে খাওয়াইতো, আমাকে লেখাপড়া করাইতো, কাপড় পরিধান করাইতো। ওগো দয়ার মৌলা, আমার ভাইটা আমার জন্য বহুত মেহনত করেছেন, বহুত মেহনত করেছেন। ওগো আল্লাহ, আমার ভাই দুনিয়ার সমস্ত জরুরতরে পুরা করছে, কিন্তু মালিক আখিরাতের কোনো জরুরত রে পুরা করে নাই। দিনের কোনো জরুরত আমার কাছে আমার ভাইটাও কোনো দিন বলে নাই, বোন রে তুমি নামাজি হয়ে যাও, বোন তুমি পর্দানিশী হয়ে যাও, কোনো দিন আমার কাছে দিনের কথা বলেন নাই। ওগো আল্লাহ, এই জন্য আজকে আমি জাহান্নামী হইলাম, আমার ভাই কোথায় আছে? আল্লাহ অর্ডার দিবেন, দেখবেন তার ভাই জান্নাতের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ওই দরওয়ানকে বলবেন, যাও যাও তুমি ফুলান বিন ফুলানকে ধরিয়া নাও। তার ভাইকে ধরিয়া যখন আনবেন, বলবেন, আল্লাহ আরে বান্দা তোমার একটা বোন ছিল দুনিয়ার জমিনে, বলে না, অস্বীকার চাইবেন। ওগো আল্লাহর বান্দা, আল্লাহ বলবেন তোমার ভাই তোমার কাছে, তোমার বোন তোমার কারণে অভিযোগ তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকে ইনসাফের ফয়সালা করব। আজ তোমার ভাই তোমার বোন দুইজনের মাঝে এক মোকদ্দমা আমার কাছে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্বীকার চাইবেন। ওই ছেলেটা বলবেন, ওই তার ভাই বলবেন, এলাহি দুনিয়ার জীবনের মাঝে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বোনও ছিল না। ও আল্লাহ, সে মিথ্যা বলেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তারও জবান বন্ধ করে দিবেন। ও আমার মা বোনেরা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে জিকিরে ফিকিরে কথাগুলো শোনেন। আমার একটা মৌজু আমার অন্তরের ভিতরে স্থাপিত হইতেছে না, শুধুমাত্র আপনাদের বেউসুলির কারণে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বারে বলবেন, এ বান্দি যা যা, এখন তুই জাহান্নামে
জাহান্নামে চলে যা। আল্লাহর বান্দী তৃতীয় নম্বর বারে বলবেন, আল্লাহ তোমার কাছে আমার তৃতীয় নম্বর অভিযোগ, আল্লাহ আমি তোমার জাহান্নামে একা যাইব না। বলে কেমন করে যাইবা না, কেন যাইবা না? আল্লাহর বান্দী বলবেন, আল্লাহ গো তোমার কাছে একটা আমার অভিযোগ, একটা দরখাস্ত। আল্লাহ আমার বাবা ছিল না, আমার ভাই, তারা আমাকে স্বামীর ঘরে সংসারের জন্য দিয়েছিল। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে আমার স্বামীর জন্য যা কিছু করবার সব কিছু করেছি। স্বামী আমাকে দুনিয়ার সমস্ত জরুরতে পুরা করেছে। ওগো আল্লাহ, আমার পরিধান করার জন্য কাপড়, আমার পোশাক পরগণ যা ছিল সব জরুরতে পুরা করেছে। ওগো দয়ার মাওলা, আমার স্বামী আমাকে গাড়িতে বসাইয়া, বাইকে বসাইয়া পার্কিং করতো, মার্কেটিং করতো। আমার কাছে আমার স্বামী নিয়ে তারা বন্ধু বান্ধবের সামনে যাইতো। আমার স্বামী আমাকে তার বন্ধুদের বাড়িতে নিয়ে আমার ওপেন হিসাবে আমার সঙ্গে বসাইতো, গপ করাইতো। ওগো দয়ার মাওলা, আমার তৃতীয় নম্বর বারে আমার স্বামী কোথায়? ওই স্বামীকে আমার সামনে তুলে দাও, যেই স্বামী আমার দুনিয়ার সব জরুরতরে পুরা করছে, কিন্তু দিনের জরুরতকে পুরা করে দেয় নাই। আমার স্বামী কোনোদিন বলে নাই, বিবিরি নামাজি হয়ে যা, দিনদার হয়ে যাও, পর্দা নিশি হয়ে যাও। আল্লাহ যদি দিনদার ইমানদার নামাজি হয়ে যাইতাম, আজকে তোমার জান্নাতের মেহমান হইতাম। আল্লাহ ওই মেয়েটার কথা শুই না তার স্বামীর তালাশি নিবেন। আল্লাহর কাছে কুদরতি কম্পিউটার যখন তালাশ করে দেখবেন তার স্বামী জান্নাতের মাঝে। জান্নাতের দরওয়ানকে বলবে, ফুলান বিন ফুলান উমুকের স্বামীকে ধরিয়ে আনো। ওই আল্লাহর নাফরমান বান্দাকে সামনে আনবে আর বলবেন, বান্দা তোমার বিবি তোমার নামে অভিযোগ করেছেন, তোমার নামে আমি আল্লাহর কাছে নালিশ করেছে, আমার কাছে নালিশ করেছেন। এ আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ আমার দুনিয়ার জমিনে আমার বিবি বলতে কেউ ছিল না। অস্বীকার যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবেন, তার অঙ্গ প্রত্যঙ্গ দেহগুলো আল্লাহর সামনে সাক্ষী তুলে ধরবেন। সুবহানাল্লাহ। আমার মা ভগ্নীগণ, একেবারেই শর্টকাট করে এক একটি মওযু বলে আপনাদের খেদমতে রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবেন, বান্দি এখন তো তুই চতুর্থ নম্বর তুই জাহান্নামে চলে যা। আমার মা ভগ্নীগণ, আল্লাহর বান্দি চতুর্থবারও আল্লাহর কাছে অভিযোগ তুলে ধরবেন, রাব্বুল আলামিন আমি এবারও তোমার জাহান্নামে যাইব না। ও আল্লাহ, জাহান্নামে যাইব বটে, তোমার কাছে আরেকটা অভিযোগ। ও মালিক, তোমার কাছে আমার আরেকটা অভিযোগ আছে গো আল্লাহ। মালিক, আমার বাবা ভাই আমার স্বামী কেউ ছিল না গো, আমার ছিল গর্ভে থেকে একটা সন্তান, আমি মা বৃদ্ধ হয়ে গিয়েছিলাম। সন্তান আমার বিদেশে ছিল, কষ্ট করে টাকা পয়সা কামাই করত, আমারে খাওয়াইতো, আমার কাপড় পরিধান করাইতো। ও মা, আমি মাকে সে দুনিয়ার সমস্ত জরুরতরে পুরা করেছে, কিন্তু আল্লাহ গো আমার সন্তানটাও যদি আমার শেষ বয়সে যদি বলতো, মা গো তোমাকে আমি কামাই করে খাওয়াইতেছি, যা জরুরত আছে তোমাকে দিব, কিন্তু মা তুমি নামাজি হয়ে যাও, দিনদার হয়ে যাও, পর্দানিশী হয়ে যাও। আমার মা ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর বান্দি ফরিয়াদ করবেন। আল্লাহ বলবেন, ও বান্দি তাহলে তোমার কি অভিযোগ? আল্লাহর বান্দি সব কিছু আল্লাহর কাছে খুলে ধরবেন। রব্বুল আলামিন
জীবনের শেষ মুহূর্ত সময়ও যদি সন্তান আমাকে দিনের পথে আহ্বান করতো, গো আল্লাহ, আমি মা দিনদার হয়ে যাইতাম, নামাজি হয়ে যাইতাম, পর্দানিশী হয়ে যাইতাম। কিন্তু সন্তান আমাকে কামাই করে টাকা দিছে বিদেশে তাইকা, কেরালা তাইকা, আমি ওই টাকা পয়সাগুলো গুড়ের মধ্যে কাজে লাগাইছি। বন্ধ রাখুন তো, বন্ধ রাখুন। ও আমার মা, আমার বোনেরা গো, কত বড় দুঃখের বিষয়, একজন নারীর কারণে হাসরের কঠিন ময়দানে বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা, তার ভাই, তার স্বামী, তার সন্তান সবাইকে সামনে যখন তুলে দিবে, এখন আল্লাহ বলবেন, বান্দি তুই জাহান্নামে চলে যা। আল্লাহর নাফরমান বান্দি বলবেন, আল্লাহ আমি তোমার জাহান্নামে একা যাইব না। ওই আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান, এই নিষ্ঠুর পাষাণ চারজনকে আমার সঙ্গে করে তুমি জাহান্নামে দিয়া দাও। নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের খেদমত বলতে চাইতেছি, মাগো আপনি পর্দানিশী হয়ে যান। আজ থেকে 1450 বছর পূর্বে নবী আমার বলেছিলেন, আমি গভীর চিন্তার মাঝে আছি। কিসের জন্য জানি? সাহাবারা যখন প্রশ্ন করেছিলেন, তাদের উত্তরে নবী বলেছিলেন, আমি ওই যুগের কথা বলি যেই যুগে আমার অসংখ্য উম্মত থাকবো, কিন্তু দুনিয়া থেকে দিন মিটিয়া যাইব। ও আমার আদরের মা বোনেরা, নবীজি চিন্তা করেছিলেন আর চক্ষু মুবারক দিয়া ঝরঝর করে পানি ফালাইয়াছিলেন। সাহাবারা প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি কোন যুগের কথা ভাবিয়া চিন্তা করি আপনি এরকম ভাবে কান্দেন? আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজির চোখের মুবারকে পানি দেখাও। সাহাবারা এমন মানে না, নবীজির একজন সাহাবা নবীজির আশিক ও দেওয়ানা ছিল। আল্লাহর নবীর সাহাবীরা বললে পরে নবীজি বলতো, ওরে আমার সাহাবারা, তোমরার কথা বলি না, আমি তো ওই যুগের কথা বলতেছি যেই যুগের মাঝে আমার উম্মত অসংখ্য থাকবো, অগণিত থাকবো, কিন্তু দিন মিটিয়া যাইব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মাটির সঙ্গে গড়াগড়ি করিয়া তারা কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো কিসের জন্য ওই সমস্ত উম্মত আপনাদের থাকার পরও দিন মিটিয়া যাইব? নবীজি, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা মাত্র মুষ্টিময় কয়েকজন, আমাদের বিবিদেরকে আমরা বিধবা বানাইতেছি, আমাদের সন্তানদেরকে এতিম বানাইলাম। আল্লাহর নবী, ও নবী, দুনিয়ার জমিনে আমাদের জীবন থাকতে পড়ে কোনোদিন আমরা দুনিয়া থেকে দিন মিটতে দিব না। কিন্তু নবী গো আপনি কোন যুগের কথা বলতেছেন যে যুগে অসংখ্য আপনার উম্মত থাকবো, কিন্তু দিন মিটিয়া যাইব? আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবারা যেই যুগের মাঝে আমার উম্মত অসংখ্য থাকবো বটে, তাহারা যেই সম্ভবঘর থেকে উলঙ্গ হইয়া বের হওয়া শুরু করবে, ওই যুগে ওই সময়ের মাঝে আমি নবীজির 63 বছরের জিন্দেগির মেহনতের দিন দুনিয়া থেকে মিটিয়া যাইব। নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেরা, হাদিসের মধ্যে আইছে, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবগাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবগাল কুরআন ইল্লা রাসমুহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াতি জামানুন আন করিব, তোমাদের সামনে এমন একটা জামান আইতেছে, এমন একটা সময় আইতেছে। এ পর্দানিশী মা বোনেরা গো,
করে কলিজার মাঝে কথাগুলো নিয়ে যান। কথা বলবেন না, গফ করবেন না, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াতি আলান নাসি জামানুন, তোমাদের সামনে আন করিব একটা সময় আইতেছে, জামানা আইতেছে, যেই জামানায় তোমরা লা ইয়াবকাল ইসলাম, ইসলাম আর বাকি থাকবে না রে, ইসলাম বাকি থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে তোমার নাম একটা মুসলমান। ও মা বোনেরা, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমার মা বোন, কেমন করে তুমি এরকম ভাবে বেপরদা হইতে পারো গো? কেমন করে তুমি বেনামাজি হইতে পারো? আল্লাহর নবী এই মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। নবী বলছেন, হুমা জান্নাতুকা ও নারুকা, এই বাবা মাই হইল জান্নাতের ঠিকানা। সন্তানের জন্য এই মাই বাপ হয়ে থাকলো আর জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আমার মা ভগ্নীগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন করিব এমন একটা সময় আইতেছে তোমাদের সামনে, শুধুমাত্র দ্বীন ইসলাম তোমাদের সামনে বাকি থাকবে না, শুধু তোমার নাম মুসলমান থাকবো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এরকম নামটা শুদ্ধ থাকবো। ফাতিমা, খাদিজা, সুমাইয়া, মারিয়াম, এই নামটুকু মুসলমানি নাম থাকবো, কিন্তু ইসলাম বাকি থাকবে না। মাগো, সেই যুগটাই হয়ে থাকলো বর্তমানে আমাদের যুগ। সামনে এই কঠিন একটা সময় আমাদের সামনে চলতেছে, এমন ভয়াবহ সময় চলতেছে, জ্বলন্ত আগুন, আগুনের টুকরা আপনি আমার হাতে রাখা, বুকে রাখা সম্ভব, কিন্তু দিন বাঁচিয়ে থাকা, ঈমান টিকিয়ে রাখা আমাদের জন্য অসম্ভব। আমার মা ভগ্নীগণ, আল্লাহর পাক রব্বুল আলামিনের হাবিব আরো বলতেছেন, ওয়ালা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু। সুবহানাল্লাহ। আমার মা ভগ্নীগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, এমন একটা জামানা আইতেছে, এমন একটা যুগ তোমাদের সামনে আইতেছে, যেই যুগে তোমাদের শুধু নামটা বাকি থাকবো, ইসলাম বলতে বাকি থাকবো না গো। আর একটা এমন একটা সময় আইতেছে, যেই সময়ের মাঝে তোমার সামনে শুধুমাত্র আল্লাহর কুরআনটুকু শুধুমাত্র খুলে তুলে ধরে দেখবা, কিন্তু ওই কুরআনের মাঝে আল্লাহ শুধুমাত্র নকশাগুলো রাখবেন, আল্লাহ কুরআনের মাত্র নকশাগুলো রাখবেন, কিন্তু কুরআন আল্লাহ পাক ভিতর থেকে উঠায় নিবেন। সুবহানাল্লাহ। এই যুগ আমাদের সামনে এসে গেছে। এই জন্য আমার মা ভগ্নীগণ, আসুন আমরা দিনদার কেমন করে হয়ে যাইতে পারি, আমরা মায়ের জাতি কেমন করে হয়ে যাইতে পারি। আল্লাহর নবীর সাহাবা নবীর কাছে প্রশ্ন করেছিল, নবী গো, মা বাবা দুইজনের মাঝে আমি খেদমত করব কার? সবাই বলেন না সুবহানাল্লাহ। মা এবং বাবা দুইজনের মাঝে আমি খেদমত করব কার? নবীজি বলেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, নবী গো, এবার আমি খেদমত করব কার? নবী বলেন, মায়ের। আবার সাহাবা নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী, আমি মা বাবা দুইজন উভয়কে আমি পাইলাম, ওই মা বাবার মাঝে আমি খেদমত করব বেশি কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, তোমার মায়ের খেদমত করবা একবার নয়, দুইবার নয়, বরং নবী বলেছেন 3 বার। সুবহানাল্লাহ। তার মানে হলো মায়ের মর্যাদা, মায়ের ইজ্জত আর মায়ের সম্মান আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এ মা, আপনি জানতে পারেন না, আপনি মনে হয় জানেন না,
আপনাদের মতো আল্লাহর বান্দিরাও ওলি আল্লাহ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহর কাছে কুতুবে আলমের মর্যাদা রাখতে পারে। সুবহানাল্লাহ। এই মায়েরা জাতি আপনি যদি হিসাব মিলান, আপনি যদি দেখেন হযরতে মা রাবিয়া বসরির জিন্দেগি, আল্লাহর বান্দি আল্লাহর ইবাদত বন্দেগি এমন ভাবে করতো গো, গভীর রাত্র যখন হয়ে যাইত আল্লাহর বান্দি তার মাথার চুলগুলো ওড়নায় শখ দিয়ে রশি দিয়ে টান দিয়া বান্দিয়া দন্হার মাঝে রাখতেন। একে দাঁড় হইয়া কোরআনের কয়েকটা পারা উনি তেলাওয়াত করতেন এক রাকাত নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহর বান্দি সারাটা রাত পার করিয়া দিতেন। ওই জামানার মধ্যে ছিলেন একজন ওলি আল্লাহ কুতুবে আলম, সমস্ত ওলিদের বাবা ছিলেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগের মাঝে ওই আল্লাহর বান্দি হযরতে রাবিয়া একেবারেই ছোট্ট ছিলেন, নাবালিগা ছিলেন। ওই ছোট্ট মেয়েটা হযরতে হাসান বসরির কাছে গিয়া দিনের মারিফতের ইলম শিখতেন, দিনের কথা শিখতেন। সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা গো, একদিনের ঘটনা দেখতে পাইলেন। আল্লাহর বান্দা ওলি আল্লাহ হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটা নদীর কিনারে নদীর কিনারে বৈশা উনি বেশি বেশি আল্লাহর নামের জিকির করতেন। কেন? আল্লাহর ওলিরার মাঝে এই একটা দুইটা গুণ আছে। বেশি অংশ হয় জঙ্গলে যাইতেন, গিয়া জিকির করতেন, কিবা তো আর বেশি অংশ গিয়া নদীর কিনারও বৈশা একটু কমেন না আমরা বৈশা কি করতেন? আল্লাহর নামের জিকির করতেন। তার মানে যদি জিকির করতো জঙ্গলে গিয়া, তাদের সঙ্গে গাছ পাতালাতা যা ছিল পশু পাখি তারাও আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর নামের জিকির করতে থাকতো। সুবহানাল্লাহ। তেমনিভাবে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারে বৈশা পা দুইটা পানির মাঝে লাগে এরকম নড়াচড়া করতেছেন আর আল্লাহর নামের জিকির আরম্ভ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি পানির কিনারে বৈশা আল্লাহর নামের জিকির করে গো। উনার সঙ্গে নদীর মাছগুলো জিকির করা শুরু করত। কিন্তু ঘটনা হইল কি, হযরতে রাবিয়া বসরি আল্লাহর প্যারি বান্দি উনি হযরতে হাসান বসরিকে তালাশ করতেছেন কিবা একটা মাসলার জন্য। তালাশ করতে করতে পাইলেন না, খবর পাইলেন আল্লাহর ওলি দরবেশ ওই নদীর কিনারে বসা আছে। হযরতে রাবিয়া উনি চলে আসলেন সুদূর ওই নদীর কিনারে। আস্তে আস্তে উনি সময় হয়ে গেলেন আসরের বেলা। যখন আসরের বেলা হয়ে গেল আজান দিয়ে দিল। আল্লাহর ওলি দরবেশ হযরতে হাসান বসরি ওনার বগল থেকে নিচ থেকে ব্যাগের থেকে বার করলো একটা জায়নামাজ। ওই জায়নামাজ নদীর মাঝে পানির উপরে এসে বিছায়া দিল। পানি উপরে বিছায়া দিয়া উনি আসরের নামাজ আদায় করতেছেন। ইন দি মিন টাইমে ওনার শাগরিদা হযরতে রাবিয়া ওই নদীর কিনারে গিয়ে দেখতে পাইলেন ওনার উস্তাদ হযরতে হাসান বসরি পানির উপরে জায়নামাজ দিয়া নামাজ পড়তেছে। মনে মনে একটু গুসাও আইতেছে আর মনে মনে এটাও ভাবতেছে, আরে আমার উস্তাদে আর বুজুর্গি আর পীরা কি দেখাইবার লাগে আর কিচ্ছু পাইল না, এই কামটাই কইরেই দেখাইতেছে। কেরে ওনার বুজুর্গিটা জাহির করতে লাগে এরকম না ভাবিয়া চিন্তা করিয়া হযরতে রাবিয়ার সঙ্গেও যে ভেগ ছিল তার থেকে উনিও একটা মুসল্লা বাইর করে নিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলেন। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন ও মালিক আল্লাহ, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি তোমার খাঁটি বান্দি যদি হয়ে থাকি, তোমার কাছে আমার অভিযোগ করতেছি আল্লাহ গো। আমার উস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি পানির উপরে যাই নামাজ বিছায়া দিয়ে নামাজ পড়তেছেন আল্লাহ গো। পানির উপরে তো কিছু না কিছু একটা আশ্রয় পাওয়া যায়। এ মালিক, আমি তো তুমি এত বড় বিশাল একটা মালিক আমার আল্লাহ, তোমার গোলামি করতেছি। তুমি যদি ইচ্ছা করো আমাকে তুমি হাওয়ার উপরেও নামাজের ব্যবস্থা করে দিতে পারো। ওগো আল্লাহ, আমার যাই নামাজটুকু হাওয়ার উপরে ছেড়ে দিলাম। আমি যেন চাইতেছি আসরের নামাজটা ওই চাই নামাজের মধ্যে বসে বসে আদায় করব। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নামাজ যখন শেষ করলেন, সালাম ফিরাইয়া দেখেন ওনার কলিজার টুকরা ছাত্রী হযরতে রাবিয়া ওই হাওয়ার উপরে, সাগরের উপরে, হাওয়ার উপরে সৈন্য আকারে উনিও নামাজ পড়তেছে। ওনার একটু লজ্জা লেগে গেল, আরে আমার ছাত্রী তো দেখা যায় উস্তাদ থেকে আরো বেশি দরজা অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। তার দরওয়াজা মনে কয়, ইজ্জত মনে কয় আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সালাম ফিরানোর পরে উভয়জনে কথাবার্তা না আরম্ভ করে দিলেন। মাগো ও আমার বরদানিশী মা বোনেরা, হযরতে রাবিয়ার মতো যদি কত রাবিয়া দুনিয়ার জমিনের মাঝে আছে গো, আপনি যদি ইচ্ছা করেন রাবিয়ার মতো তো হতে পারবেন। ও আমার মা বোনেরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত পর্দানিশী নামাজ দিনদার আল্লাহর কাছে এত দামি, এত দামি জানেননি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে সম্বোধন করিয়া বলতেছেন, ও আমার সাহাবা, তোমার মাঝে আর আমার মাঝে কতটুকু ব্যবধান আছে? সাহাবা বললেন, নবী গো, আপনার ইজ্জত আর মর্তবা আল্লাহর কাছে বহুত ভয়ানক, বহুত বেশি। নবী বলেন, সাহাবা তুমি সত্যি বলেছ, তোমার আমার মাঝে যেরকম ইজ্জত আর সম্মানের মাঝে ব্যবধান আছে, খোদার কসম দিয়া বলি হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার একটা পর্দানিশী নামাজি আমার উম্মত নারীদের মর্যাদা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই জন্য আসুন, আমাদের মধ্যে রাবিয়া বহুতে আছে, আপনি আর আমি রাবিয়ার মতো হতে পারি। ও আমার আদরের মা ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জমিনের মাঝে, কবরের জিন্দেগির মাঝে আল্লাহ একজন বান্দীকে অনুমতি দিয়েছিলেন, ফেরেশতার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। সেই হলো হযরতে রাবিয়া। সুবহানাল্লাহ। কবরের মাঝে ঘুমাইলেন, মাত্রই উনাকে যখন দফন করাইলেন, ফেরেশতা এসে প্রশ্ন করলেন, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও আমার মা বোনেরা, আমরা জানি ওই তিনটা প্রশ্ন আমার কাছে বলবেন। তিনটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না, ওই কবরে আপনার কিন্তু শান্তি হবে না। আমার মা ভগ্নীগণ, হযরতে রাবিয়ার কাছে যখন তিনটা প্রশ্ন করা হলো, তিনটা প্রশ্ন করার পরে হযরতে রাবিয়া ওই আল্লাহর পাঠানো ফেরেশতার সঙ্গে কালাম করবে মনে মনে উনি আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, রব্বুল আলামিন অনুমতি দেন আমি কথা বলি। আল্লাহ জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জবানটুকু খুলে দিলেন। হযরতে রাবিয়া আল্লাহর পাঠানো ফেরেশতাকে পাকড়াও করলেন আর বলতেছেন, আরে আল্লাহর ফেরেশতারা, কই থেকে তোমরা আইছো? কোন জায়গা থেকে আইছো? আল্লাহর ফেরেশতারা কইতেছে, আসমান থেকে আইলাম। বলে কত দূর হবে? কত দূর হবে
যে দূর থেকে তুমি আইছ, কত দূর হইবে? বলে বহু দূর থেকে আইছি। হযরতে রাবিয়ার কত জ্ঞান, কত আকল বুদ্ধি দেখেন। হযরতে রাবিয়া বলতেছেন, রে ফেরেশতারা, আল্লাহর কাছে গিয়ে বলো, আমি রাবিয়া যদি বলি আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, তাহলে আল্লাহ কি আমাকে মেনে নিবে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতার সঙ্গে কালাম করতেছে। রাবিয়া বলেন, ফেরেশতারা রে, তোমার আল্লাহর কাছে গিয়া বলো, আমি যদি রাবিয়া বলি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তবে কি আল্লাহ কি তা মেনে নিবে নাকি? তৃতীয় নম্বর বারে বললেন, আমি যদি রাবিয়া বলি দিন ইসলাম, তবে আল্লাহ কি মেনে নিবে নাকি? তোমরা যাও আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো। জিজ্ঞাসা করে যখন আরেকবার যখন ফেরেশতা আইলেন, বলেন তুমি কত দূর থেকে আইছো? বলে বহুত দূর থেকে আইছি। আমার মা বোনেরা, মায়ের জাতি কবরের মাঝে যিনি কথা কইলেন ফেরেশতার সঙ্গে, উনি দুনিয়ার কেউ না, উনি হলেন হযরতে রাবিয়া। সুবহানাল্লাহ। রাবিয়া বলতেছেন, ফেরেশতা তুমি এত দূর থেকে, আসমান থেকে জমিনে আইলা, কত হাজার কোটি কোটি কিলোমিটার দূর থেকে আইলা, আর এই কবরে আইসা যদি তুমি আল্লাহরে না ভুলছ, তাহলে বিশ্বাস রাখো, মনে রাখো, আমি দুনিয়ার এই পৃষ্ঠের নাম দুনিয়া, ওই দুনিয়ার অপর পৃষ্ঠার নাম হয়ে থাকলো কবর আলমে বরজ। মাত্রই 3-3.5 হাতের ব্যবধান। আল্লাহর ফেরেশতা, আসমান থেকে কোটি কোটি কিলোমিটার দূরত্ব তুমি আইসা যদি তুমি মালিকরে না ভুলো, তুমি যদি আল্লাহরে না ভুলিয়া যাও, তাহলে আমি মাত্রই 2.5 হাত 3 হাত 3.5 হাত মাটির নিচে আইসা আমি আল্লাহরে কেমন করে ভুলে যাইতে পারি? সুবহানাল্লাহ। তুমি যাও আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ তোমার রাবিয়া যদি কয় তো উনার রব আল্লাহ, তাহলে তুমি মানিয়ে নিবা নাকি? কত বড় ভয় আর মহাব্বত উনার কলিজার মধ্যে ছিল। আমার মা ভগ্নীগণ, এই জন্য বলতেছি, আমার মা বোনেরা, নামাজি হন, পর্দানিশী হন, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নম্বর গুণের কথা বলতেছেন। 1 নম্বর গুণ ছিলেন আইয়ুমা ইমরাআতিন ইযা সাল্লাত খামসাহা, আমার উম্মত নারীদের মাঝে যদি 5 ওয়াক্ত নামাজ যদি হয়ে যায়, আহারে দুনিয়ার জমিনে তুমি যদিও ভিখারি হয়ে থাকো, এতে নবী বলতেছেন আল্লাহর গুণ আসে যায় না। তুমি যদি দুনিয়ার জমিনে তুমি যদি একেবারে গরিব থাকো, কিন্তু আল্লাহর কাছে তুমি বহুত বড় ধনী, একমাত্র নামাজ দিয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি তুমি রাখতে পারো, ওয়া হাসুনাত ফারজাহা, আর তোমার সত্রে আওরত যদি তুমি ডাকিয়া রাখতে পারো, পর্দা করে রাখতে পারো। 3টা গুণের কথা তুমি বলে দিলেন। এখন 4th নম্বর গুণের কথা বলতেছেন, ওয়া আতাআত বালাহা, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসের মধ্যে আছে, ওয়া আতাআত যাওজাহা, অর্থাৎ নিজের স্বামীর যদি আতাআত করতে পারো, পৈরবি করতে পারো, আপনার স্বামীর যদি খিদমত করতে পারো গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মত নারীরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টা দরওয়াজা জান্নাতের খোলা থাকবে গো। তুমি যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। আমার মা বোনেরা, আজ বর্তমান যুগের মাঝে শতকরার মাঝে 90% নারী জাতির মাঝে এই একটা ভুল আছে, নারী জাতির মাঝে একটা অপমানিত আছে। কি? ওইটা হলো নিজের স্বামীর সঙ্গে তার অসৎ ব্যবহার। এ মা বোনেরা রে, স্বামী তোমার জন্য জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলো। স্বামী তোমার জন্য দুনিয়া বহুত বড় একটা সম্পদ, তোমার মাথার ছায়া। ওই স্বামী তোমার জন্য কবরও তোমার জন্য
জন্য শান্তির জায়গা। ওই স্বামী যদি তোমার উপরে রাজি আর খুশি হয়ে থাকে গো, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনের ঘটনা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে নবী এক পাহাড়ি এলাকার দিকে যাইতেছেন। আরে দেখতে পাইলেন ওই পাহাড় থেকে হাজার হাজার উট দুম্বা বেড়া বকরি গুলো নবীর ইশক পড়িয়া গুণগান গাইয়া গাইয়া তারা গীত নাচ গাইতে গাইতে নবী পাকের সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। নবীর সামনে আয়েশা নবীর সামনে পায়ে পা মুবারকের সামনে তারা মাথা লাগাইয়া দিল। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মা বোনেরা, নবী পাকের সাহাবা যারা সঙ্গে ছিলেন তারা দেখতে পাইলেন আরে বনের পশু পঙ্খী উট দুম্বা বেড়া বকরি গুলো নবীর দেখা নবীর ইজ্জত মানতে সম্মান করিয়া ইজ্জতের সেজদা করিয়া ইজ্জত দিয়ে সম্মান করিয়া নবীজিকে সম্মান কইরা তারা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা নবীকে সেজদা কইরা ধন্য হয়ে গেছে। ও নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন দেখি নাই, আজকে দেখতে পাইলাম উট দুম্বা বেড়া বকরি গুলো আপনার পা মুবারকে পইরা সিজদা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরাও আপনার পায়ে মুবারকে সিজদা করিয়া আমরাও যেন ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। ভালো করে বুঝার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, আদরের সাহাবারা, মানুষ কোনদিন মানুষে সিজদা করতে পারে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। একটা অন্ত কইরা বাজাজ কালেকশন করে নিব। হ্যাঁ, একটা মিসিং এর সাউন্ড করতে। আচ্ছা, পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার আদরের সাহাবারা রে, শোনো, মানুষে কোনদিন সিজদা করতে পারে না। মানুষ শুধুমাত্র আল্লাহকে সিজদা করতে পারে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার আদরের সাহাবারা, তোমরা যদি আমার কাছে তোমরা যদি আপত্তি করেছো, আমি নবীর পা মুবারকের মাঝে তোমরা সিজদা করে ধন্য হয়ে যাইতা, তাহলে আজকে তোমাদের কাছে আমি একটা অনুমতি দিতেছি, তোমরা নিজের বাড়িতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। মানে সাহাবারা, বাড়িতে যাও, তোমাদের বিবিদের কাছে গিয়া বলে দাও তারা যেন তোমাদের পায়ের মাঝে যেন সিজদা করিয়া। মানুষ যদি মানুষে সিজদা করতে পারে না, কিন্তু নবী বলতেছেন আমি যদি অনুমতি দিতাম তাহলে ওই কথা বলতাম, তোমরা যাও গিয়া বলো তোমার বিবিরা যেন তোমাদের পায়ের নিচে সিজদা করে। সুবহানাল্লাহ। অতএব নবী বলেন, মানুষ সিজদা করতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারে না। কিন্তু আমার মা বোনেরা, নবী কিন্তু ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবারা যাও রে, আমি নবী বলছি, মানুষ যদি মানুষকে সিজদা করত তাহলে আমি দুনিয়ার ওই সমস্ত নারীদেরকে অনুমতি দিতাম যেন তাহারা তাদের স্বামীর পায়ের মাঝে সিজদা করে।
আমার মা বোনেরা ও আমার কলিজার টুকরা মা ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীদের ইজ্জত সম্মানটুকু বজায় রাখলেন তার স্বামী এবং স্ত্রীর মাঝে প্রেম মহাব্বত জন্ম দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে আমি সারা দিন কষ্ট করেছি, কষ্ট করছি